আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? দীর্ঘ প্রতীক্ষা, অনেক জল্পনা কল্পনা ছিল নির্বাচন নিয়ে। অবশেষে নির্বাচন সম্পন্ন হলো। আমি গতকালকে সারাদিন নির্বাচনী দায়িত্বে ছিলাম, সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে। আজকে আপনাদের সামনে এই নির্বাচনী দায়িত্ব পালনকালীন সময়ে ছোট্ট একটু অভিজ্ঞতা শেয়ার করব। গতকালকে সারাদিনই নির্বাচনী কাজে খুবই ব্যস্ত সময় পার করেছে অনেকেই। বলতে গেলে সারা বাংলাদেশের মানুষ এবং পৃথিবীর অন্য প্রান্তে যারা আছেন সকলেই বাংলাদেশের গতকালকের নির্বাচনে ফলাফল এবং নির্বাচন কিভাবে সম্পন্ন হয়, নির্বাচনের সকল প্রক্রিয়া সম্পর্কে সকলেই এক চোখে তাকিয়েছিলেন। একদিকে নির্বাচন সম্পন্ন করার একটি চ্যালেঞ্জ ছিল, আরেকদিকে হুমকিও ছিল নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন না হয় এরকম। দর্শক, আমি একটি কেন্দ্রের একটি কক্ষের একটি বুথের সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি দেখেছি নির্বাচন কেমন হলো। এই সংসদ নির্বাচনের ইতিমধ্যে আপনারা ফলাফল জানতে পেরেছেন অনেকেই। বিএনপির 212টি আসন দেখলাম, আর জামাতে ইসলাম জোট 76টি আসন দেখলাম। অর্থাৎ বিএনপি 212টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারাই এবার সরকার গঠন করবে। আসুন, নির্বাচনটি কীভাবে সম্পন্ন হলো, মানুষ কীভাবে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলো, এই বিষয়টি আপনাদের সাথে একটু শেয়ার করি এবং ছোটোখাটো যে বিষয়গুলো পরিলক্ষিত হলো আমার অভিজ্ঞতা থেকে সেটা বলছি। ভোট গ্রহণ শুরু থেকেই মানুষ সকাল ভোর থেকে লাইন ধরে যেভাবে দাঁড়িয়েছিলেন, আমার কাছে কেন জানি মনে হলো যে এবারের নির্বাচন স্বাধীনতার পর থেকে একটি স্মরণীয় নির্বাচন হতে যাচ্ছে। ভোট গ্রহণ যখন শুরু করলাম, দেখলাম মানুষ স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে অনেক কষ্ট করে লাইনে দাঁড়িয়ে ছিলেন। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। একজন ভোটার ভোট দিতে মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় লাগে। পরবর্তী ভোটার আসতে, এর পরবর্তী ভোটার অর্থাৎ যিনি 10 নম্বর সিরিয়ালে থাকবেন তার সিরিয়াল আসতে সময় লাগবে অন্তত 40 থেকে 50 মিনিট। এভাবে অনেকেই দাঁড়িয়েছিলেন, শত শত ভোটার লাইনে দাঁড়িয়েছিলেন। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ছিল চোখে পড়ার মতো। ভোটারদের উপস্থিতি ছিল অনেক আশাব্যঞ্জক। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। অনেক নারী ভোটার খুব আত্মবিশ্বাসের সঙ্গে ভোট দিয়েছেন। তরুণ ভোটারদের অংশগ্রহণও উল্লেখযোগ্য ছিল। প্রথমবারের মতো ভোট দেওয়া অনেক তরুণদের মধ্যে উৎসাহ দেখা গেছে। দুপুর পর্যন্ত অনেক কেন্দ্রে ভালো উপস্থিতি ছিল। মানুষ এই নির্বাচনকে গুরুত্ব সহকারে নিয়েছে, এটা স্পষ্ট বোঝা গেছে। নারীদের উপস্থিতি, যারা ভোটার নতুন ভোটার হয়েছে তাদের থেকে শুরু করে একদম বয়োবৃদ্ধ পর্যন্ত যেভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, এটা কল্পনাতীত ছিল। দীর্ঘ 17 বছর পরে অনেকে ভোট দিতে এসেছে। অনেকে আবার নতুন ভোটার, যারা কখনো জীবনে ভোট দেননি, তারাও ভোট দিতে এসেছেন। আবার যারা একেবারে বয়স্ক, দীর্ঘদিন বাহিরে ছিলেন, জীবনে একটিবারও ভোট দিতে পারেননি, তারাও এবার দেশে এসে ভোট দিয়ে উৎসাহব্যঞ্জক, আশাব্যঞ্জক এবং তাদের যে উৎফুল্ল দেখে খুব ভালো লাগলো। আমি সরকারি প্রিজাইডিং হিসেবে যখন দেখলাম ভিতরের অবস্থা, যে ওখানে যে পুলিং এজেন্ট যারা ছিল তাদের যে দায়িত্ব, তারা যে একে অপরের প্রতি যে সহানুভূতি, একে অপরকে যে সহযোগিতা, অর্থাৎ পুলিং এজেন্টগণ একই গ্রামের হয়তো ভিন্ন ভিন্ন প্রার্থীদের মধ্যে থাকে, তো তাদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ আচরণ দেখলাম, কোনো প্রকার টু শব্দ তারা করেনি। একজন ভোটার ভোট দিতে আসতেন, সবাই তাকে চিহ্নিত করেছেন, তিনি কোন দল করেন এটা আমরা বুঝতে পারিনি যে কোনো একজন এজেন্ট ভোটারের পক্ষে কথা বলছেন বা ভোটারকে চাপ সৃষ্টি করছেন। এত সৌহার্দ্যপূর্ণ নির্বাচন আমি আমার এই 47 বছর বয়সে দেখিনি। আর যারা বয়স্ক মানুষ তাদেরকেও বলতে শুনেছি যে এত শান্তিপূর্ণ নির্বাচন আর কখনো বাংলাদেশে হয়নি। আগেকার নির্বাচনগুলো তো আমরা শুনতাম ভোটার বাক্স চিন্তাই, কেন্দ্র দখল, হানাহানি, লাঠালাঠি, জোরপূর্বক ভোট প্রদান ইত্যাদি বিষয় আমরা দেখেছি, শুনেছি। কিন্তু কালকের নির্বাচনে তরুণদের জন্য যে একটা অভিজ্ঞতা হলো,
এবং দেশের জন্য, দেশের মানুষের জন্য যে একটা শিক্ষা দিয়ে গেল, আজীবনের জন্য মানুষ এটা স্মরণ করে রাখবে। এই নির্বাচনের ফলাফল যাই হোক, মানুষ সেটা মেনে নেবে, কারণ নির্বাচন নিয়ে কারো কোনো প্রশ্ন নেই, কেউ প্রশ্ন তুলতে পারবে না নির্বাচনের বিষয়ে। যারা সরকারি প্রিজাইডিং হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যেও অনেকে সরকার সমর্থিত অথবা বিএনপির সমর্থিত অথবা জামাত সমর্থিত ছিল। কেউ প্রশ্ন তুলতে পারবে না যে নির্বাচনটা ভালো হয়নি। তো আমার জায়গা থেকে আমি বলতে পারি যে যে আমি দেখলাম যে নির্বাচন শেষ হওয়ার পরে মাঠে দেখলাম যে একে অপরকে সাথে নিয়ে মাঠে গোল হয়ে বসে পরামর্শ করছেন, সুন্দর হাসি খুশি আচরণ করছেন, তাদের মধ্যে যে একটা হাস্যোজ্জ্বল ভাব সেটাও লক্ষ্য করছি। আইনশৃঙ্খলা বাহিনীও এমন ছিল যে কোনো প্রকার সহিংসতা যাতে না হয়, তারা যথেষ্ট আন্তরিক ছিল ভোটারদের প্রতি এবং কেন্দ্রে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। আমি একজন মুরব্বীকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার কাছে কেমন লাগলো? বয়স তার 60 বছর। তিনি এসে বললেন জীবনে প্রথমবার ভোট দিতে এসেছেন। তিনি বাইরেই ছিলেন, দেশের বাইরে ছিলেন, এবার দেশে একবারে চলে আসছেন, দেশে ভোট দিচ্ছেন। তিনি প্রথমবার ভোট দিতে পেরে অনেক আনন্দিত। জীবনে কখনো ভোট দেননি। তিনি আমাকে বলছেন, ভাই কেমনে ভোট দেবো, আমাকে একটু দেখাই দেন। তো আমি ভোট দেওয়ার আগেই আমরা অনেককেই, শুধু ওনাকে না, যারা ভোট দেয়নি কখনো তাদেরকেই আমরা দেখিয়ে দিতাম যে আপনি এইভাবে ভোট দেবেন, একটি মার্কার উপরে মাঝখান বরাবর চিল দিবেন, এরপরে ভাঁজ কীভাবে করে সেটাও দেখিয়ে দিই, এরপরে বুথের মধ্যে পাঠিয়ে দিতাম। অনেকে আবার বুথ কি, অর্থাৎ নির্বাচনের যে গোপন কক্ষ, সেই কক্ষ কি সেটাও জানতেন না। যে বুথের কথা বললে অনেকে বলতেন, চমকে উঠতেন যে বুথ কি, সম্ভব হয়ে যেতেন যে বুথ সম্পর্কে তাদের অভিজ্ঞতা নেই। দেখুন, মানুষকে 70 বছর, অর্থাৎ তার আগেও অনেকেরই ভোট দেওয়া সম্ভব হয়নি। তাদের জীবন থেকে নিজের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। আজ মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পেরে অনেক আনন্দিত, অনেক উৎফুল্ল। সবাইকে অভিনন্দন জানাই যারা বিজয়ী হয়েছেন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা দারুণ ভূমিকা রাখবেন, বিশেষ করে তরুণ ভোটারদের তাদের চাওয়া পাওয়ার বিষয়গুলো তারা মনোযোগ সহকারে দায়িত্ব পালন করে যাবেন, এই প্রত্যাশা সকলের নিকট রাখি। কেন্দ্রের মধ্যে আরেকটি বিষয় দেখলাম, বিএনপি এবং জামাত ব্যতীত অন্য দলের তেমন কোনো সাপোর্ট যেহেতু ছিল না, যে তাহলে সেখানে কি আওয়ামী লীগ যারা করতেন তারা কি ভোট দেননি? তারাও দিয়েছেন, আমরা দেখেছি, আমরা প্রত্যক্ষদর্শী। তারাও ভোট দিয়েছেন, তারাও যারা আওয়ামী লীগের সমর্থক ছিলেন, ভালো মানুষ ছিলেন, কারো ক্ষতি করেনি কখনো, তারাও ভোট কেন্দ্রে এসেছেন, নীরবে ভোট দিয়ে গেছেন। তারাও উষ্ণ প্রকাশ করেছেন যে এত সুন্দর ভোট কীভাবে হয়। আমি অনেককেই জিজ্ঞেস করলাম পরিচিত, যে এত সুন্দর ভোট হয়েছে, নিজেদের কাছে ভালো লাগলো। অর্থাৎ গত নির্বাচনগুলোতে তারা নিজেরাও ভোট দিয়ে স্যাটিসফাইড হয়নি, কারণ তারা নিজেরা অনেকের অধিকার হরণ করেছেন, বা অনেক সমর্থক আছেন যারা তাদের নিজের ভোটও তারা দিতে পারেন। দর্শক, নির্বাচন কেমন হলো, আপনার এলাকায় কেমন হলো, নির্বাচন নিয়ে আপনার কোনো মতামত যদি থাকে তাহলে আমার এই চ্যানেলে আপনি মতামত লিখতে পারেন, প্রকাশ করতে পারেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করে সকলকে জানাতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।